আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামীকাল বার্সা রিয়ালের বছরের প্রথম এল ক্লাসিকো। $122 কোটি টাকায় পর্তুগালের ক্লাব মালিক হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের বিপক্ষে ফাইনালের আগে দলকে যে বার্তা দিলেন লেভানডস্কি। যে কারণে রাশফোর্ডকে দলে ফেরাতে চায় বার্সা। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দেখা মিলছে বছরের প্রথম এল ক্লাসিকোর। সৌদি আরবের জেদ্দায় মরুর বুকে আগামীকাল রবিবার মুখোমুখি হবে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বার্সেলোনা। তখনই তৈরি হয়েছিল এল ক্লাসিকোর সম্ভাবনা। পরের সেমিতে মায়োর্কাকে হারিয়ে রিয়াল মাদ্রিদও পৌঁছে যায় শিরোপা নির্ধারণী মঞ্চে, আর তাতেই নিশ্চিত হয়ে যায় ক্লাব বছরের প্রথম এল ক্লাসিকো। ধ্রুপদী ও রোমাঞ্চকর এই ম্যাচের দিকে তাকিয়ে দুনিয়ার ফুটবল ভক্তরা ক্লাব ফুটবল সবচেয়ে জনপ্রিয় এল ক্লাসিকোর ম্যাচে জমজমাট লড়াই হয় স্প্যানিশ দুই চির প্রতিদ্বন্দ্বীর। জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে মর্যাদার লড়াইয়ে কে জিতবে তা নিয়ে দর্শক সমর্থকদের বিতর্ক এখন তুঙ্গে। এবার টানা তৃতীয়বার সুপার কাপের ফাইনালে খেলবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোর রিয়াল বার্সেলোনার লড়াইকে স্মরণ করিয়ে আনচেলত্তি বলেন, ক্লাসিকো ইদানিং অনেকটাই অপ্রত্যাশিত হয়ে গেছে। গত বছর সুপার কাপে আমরা সহজে 4-1 ব্যবধানে জিতেছিলাম। আবার বার্সেলোনার মাঠে আমরা দুবার 4-0 ব্যবধানে জিতেছি, কিন্তু তারা আমাদের বার্নাব্যুতে 4-0 গোলে হারিয়েছে। কি ধরনের ম্যাচ হতে পারে তা বলা কঠিন, তবে এটা উপভোগ্য হবে, কারণ মাঠে অনেক মানসম্পন্ন খেলোয়াড় থাকবে। আমাদের লক্ষ্য থাকবে স্পষ্টতই বার্সেলোনার চেয়ে ভালো খেলা। 122 কোটি টাকার পর্তুগালে ক্লাব মালিক হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রের বয়স মাত্র 24 বছর। ক্যারিয়ারের প্রায় পুরোটাই এখন তার সামনে পড়ে আছে, কিন্তু রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা এ বয়সেই সম্ভবত ভবিষ্যতের পথরেখা ঠিক করে ফেলেছেন। ক্লাবের মালিক হতে চান। ESPN-কে একটি সূত্র জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব কেনার কথা ভাবছেন ভিনিসিয়াস। সাবেক ফুটবলাররা তো ক্লাব কিনছেনই, এমনকি অবসরের আগেও ক্লাব কেনার ঘটনা নতুন নয়। এখনো ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও, যার বড় দুটি উদাহরণ হলেন কিলিয়ান এমবাপ্পে ও অ্যানগোলো কান্তে। এমবাপ্পে ও কান্তের পথেই হাঁটছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ও নতুন ক্লাব কেনার কথা চিন্তা করছেন। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ESPN তাদের সূত্রের বরাতে এই তথ্যই জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় সারির ক্লাব কিনতে চলেছেন ভিনিসিয়াস। মূলত ব্যবসাকে নানামুখী করতেই এমন উদ্যোগ নিচ্ছেন ভিনিসিয়াস। অবসরের পর এসব নিয়েই ব্যস্ত সময় পার করবেন সে পরিকল্পনাই আপাতত ব্রাজিলিয়ান তারকার মাথায়। পর্তুগালে ভিনিসিয়াসের ক্লাব কেনার সংবাদটি সবার আগে দিয়েছিল স্প্যানিশ জনপ্রিয় রেডিও স্টেশন কাডিনা কোপে। বর্তমানে আর্থিকভাবে বেশ ভালো সময় পার করছেন ভিনিসিয়াস। সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো উত্তর আমেরিকার জুতা ও গার্মেন্টস পণ্য উৎপাদনকারী কোম্পানি নাইকি। মৌসুমের প্রথম কয়েক মাসে ছন্দে এগিয়ে চলার মাঝে হঠাৎ পথ হারিয়ে ফেলে বার্সেলোনা। নতুন বছরের শুরুতে অবশ্য দারুণ এক জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দলটি। সামনে এবার একটি ট্রফি জয়েরও হাতছানি। তবে বড় শিরোপা জিততে যে মানসিকতা দরকার সতীর্থদের, সেটার উন্নতির তাগিদ দিলেন বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে কাতালান ক্লাবটি। গত আসরের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই 4-1 গোলে ভরাডুবি হয়েছিল তাদের। বার্সেলোনার জন্য আসছে লড়াইটি তাই প্রতিরোধ নেয়ার উপলক্ষও বটে। রিয়ালের বিপক্ষে তাদের সবশেষ ম্যাচের ফলও দারুণ। গত অক্টোবরে লা লিগার মাদ্রিদের দলটিকে তাদের মাঠেই 4-0 গোলে উড়িয়ে দিল বার্সেলোনা।
কেবল ওই জয়ই নয়, এবারের লা লিগায় প্রথম 12 ম্যাচের 11টিতেই জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে শক্ত অবস্থানে ছিল বার্সেলোনা, কিন্তু এরপরই পথ হারিয়ে ফেলে দলটি। লিগে পরের 7 রাউন্ডে মাত্র একটিতে জিততে পারে তারা, 4টি ম্যাচে হারে ও 2টি ড্র করে। ওই 4 পরাজয়ের মধ্যে 2টি ছিল ঘরের মাঠে তুলনামূলক অনেক দুর্বল দল লাস পালমাস ও লেগানেসের বিপক্ষে। রিয়ালের বিপক্ষে ফাইনালের আগে দলের এই বিব্রতকর হারগুলো স্মরণ করলেন লেভানদোভস্কি, বললেন ট্রফি জিততে হলে এই ব্যর্থতাগুলো ঝেড়ে ফেলতে হবে। আমরা পারবো কিনা সে বিষয়ে এখনই কথা বলার সময় নয়। অবশ্যই আমরা সবাইকে হারাতে পারি, তবে সবকিছু জিততে হলে মৌসুমে ভাগ্যকেও পাশে পাওয়া প্রয়োজন। আমাদের দারুণ সামর্থ্য আছে, কিন্তু সক্ষমতা এক জিনিস, মানসিকতাও খুব প্রয়োজন। আমরা অনেক প্রমাণ দিয়েছি, তবে উদাহরণস্বরূপ লিগ শিরোপা জিততে চাইলে ছোট ছোট ম্যাচগুলোও জিততে হবে। আমরা কিছু পয়েন্ট হারিয়েছি। আমি বলতে চাই না যে ম্যাচগুলো ছোট ছিল, কিন্তু মানুষের কাছে ওই ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল না, তবে আমাদের কাছে সেগুলো গুরুত্বপূর্ণ হওয়া উচিত। বড়দিনের ছুটির আগে 1.5 মাসের ব্যর্থতা অবশ্য এই বছরের শুরুতে ঝেড়ে ফেলার বার্তা দিয়েছে বার্সেলোনা। সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে 2-0 গোলে হারিয়ে সেই ধারায় ছোট বড় সব ম্যাচ জিতে মৌসুমের বাকিটা এগিয়ে যেতে চান লেভানদোভস্কি। আশা করি এই বছর আমরা ওইসব ম্যাচও জিতবো। শিরোপা জিততে বড় ম্যাচের পাশাপাশি এই ম্যাচগুলো আমাদের জিততে হবে। দলের তরুণ খেলোয়াড় আমাদের সবার জন্য এটাই পরবর্তী পদক্ষেপ। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ডকে দলে ফেরাতে জোরালো উদ্যোগ নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাত্য হয়ে পড়া এই ফুটবলারকে 6 মাসের জন্য ধারে আনতে চায় লা লিগার জায়ান্টরা। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টস এর প্রতিবেদন অনুযায়ী লা লিগার আর্থিক নীতি অনুযায়ী এক নিয়ম পূরণ করার পর বার্সেলোনার জানুয়ারিতে দল শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রাশফোর্ডকে জুন 30 পর্যন্ত ধারে দলে নিতে চায় তারা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড এই প্রস্তাবে রাজি হবে কিনা সেটি এখনো অনিশ্চিত। এর পাশাপাশি এসি মিলানও রাশফোর্ডের জন্য আগ্রহ দেখিয়েছে, যা প্রতিযোগিতাকে আরো কঠিন করে তুলছে। রাশফোর্ডকে দলে নেয়ার জন্য বার্সেলোনাকে প্রথমে বেতন কাঠামোতে জায়গা তৈরি করতে হবে। এজন্য তারা এরিক গার্সিয়া, রোনাল্ড আরাউখো এবং আনসু ফাতিকে দল থেকে ছাড়ার জন্য বিবেচনা করছে। এই 3 জনের জানুয়ারিতে বিদায় নিশ্চিত হলে বার্সেলোনা রাশফোর্ডকে দলে নেয়ার পথে বড় বাধা দূর করতে পারবে। ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে অবহেলিত সময় কাটাচ্ছেন রাশফোর্ড। প্রিমিয়ার লিগের 7 ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে 3-2 গোলে হারের পর থেকে তাকে আর খেলতে দেখা যায়নি। এরপর একবার বেঞ্চে থাকলেও 4টি ম্যাচের দলে তিনি জায়গা পাননি। ইউনাইটেড ইতিমধ্যেই পিএসজির ফরওয়ার্ড র্যান্ডাল কলো মুয়ানিকে রাশফোর্ডের বিকল্প হিসেবে আনার কথা ভাবছে। বার্সেলোনা 13 জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড 12 জানুয়ারি এফএ কাপের 3য় রাউন্ডে আর্সেনালের মুখোমুখি হবে। তবে 2 ম্যাচেই রাশফোর্ডের অংশগ্রহণের সম্ভাবনা নেই। বার্সেলোনা ও এসি মিলানের প্রতিযোগিতার মধ্যে রাশফোর্ডের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটিই এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগামীকাল বার্সা রিয়ালের বছরের প্রথম এল ক্লাসিকো। $122 কোটি টাকায় পর্তুগালের ক্লাব মালিক হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের বিপক্ষে ফাইনালের আগে দলকে যে বার্তা দিলেন লেভানদোভস্কি। যে কারণে রাশফোর্ডকে দলে ফেরাতে চায় বার্সা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।